মানুষের মৃত্যুর পরে তার আত্মা বা রুহু কোথায় থাকবে এটা জানেন কি? জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কবরের আজাব ইউটিউব চ্যানেলের বন্ধুগণ, আজকের ঘটনাটি হবে রুহুর অবস্থান কোথায়, মৃত্যুর পরে আল্লাহ পাক রুহু বা আত্মা কোথায় রাখবেন সে সম্পর্কে বিজ্ঞ আলেমগণ বিভিন্ন মতামত প্রকাশ করেছেন। কেউ কেউ বলেছেন প্রাণী মাত্র, মানব দানব, পশু পক্ষী যাবতীয় জীবের আত্মা ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে থাকবে। আল্লাহ তাআলাই এই বিশ্ব জগতে যত প্রাণী সৃষ্টি করেছেন বা করবেন তাদের প্রত্যেকটি রুহু সংখ্যায় সিংহার মধ্যে এক একটি ছিদ্র তৈরি করে রেখেছেন। কাজেই এক সম্প্রদায়ের আলেমগণ বলেন যে মৃত্যুর পরে পাপী তাপী সকলের আত্মাই সিংহার নির্দিষ্ট ছিদ্রের মধ্যে রাখা হবে। আর একদল আলেম বলেন যদি মৃত ব্যক্তি মুমিন মুসলমান হয়ে থাকে তবে তার রুহু আল্লাহ পাক সবুজ পাখির আকৃতির রূপ তৈরি করে ফেরেশতাগণকে ইল্লিন নামক শান্তিদয় পবিত্র স্থানে রাখতে আদেশ করবেন। সেখানে থেকে সবুজ পাখির রূপ আত্মা এদিক ওদিক মনোনিবেশ করে বেড়াতে থাকবেন। আর মৃত ব্যক্তি যদি কাফের হয়ে থাকে তবে তার রুহু সিজ্জিন নামক যন্ত্রণাদায়ক অপবিত্র স্থানে রাখতে আদেশ করবেন। রুহু সেখানে থেকে দোজকের ভীষণ আযাব ও যন্ত্রণা ভোগ করতে থাকবে। কথিত আছে মুমিন ব্যক্তি রুহু যখন কবজ করা হয় তখন রহমতের ফেরেশতাগণ আত্মা নিয়ে অতি সম্মানের সহিত মিছিল সহকারে আসমানে গমন করেন। এমন সময় আল্লাহ তাআলা অনতি দূর হতে ফেরেশতাগণকে নির্দেশ করবেন, হে ফেরেশতাগণ, তার আত্মা ইল্লিন নামক শান্তিময় স্থানে নিয়ে যাও এবং তথা হতে আমার প্রিয় বান্দাহর শবদেহের নিকট কবরের মধ্যে নিয়ে রাখো। আর আমার বান্দার কবর হতে জান্নাত পর্যন্ত একটি সুড়ঙ্গ পথ খুলে দাও, যেন আমার বান্দাহ সেখান থেকে জান্নাতের শান্তি উপভোগ করতে পারে। আর যদি কোনো কাফের বা বেদুইনের মৃত্যু হয় তবে আযাবের ফেরেশতাগণ তার আত্মা নিয়ে আসমানে উঠতে চেষ্টা করবে। কিছু কিছু দূর যেতেই দেখতে পারবে আসমানের সমস্ত দ্বার রুদ্র। অপর দিকে অনতি দূর হতে আল্লাহ পাক প্রত্যদেশ করবেন, হে ফেরেশতাগণ, তার অপবিত্র আত্মার স্থান এখানে নেই, এটা অতি পবিত্র স্থান, যাও তার আত্মা কবরের মধ্যে শবদেহের নিকট নিয়ে রাখো। ফেরেশতাগণ তাই করবে। অতঃপর তারা আল্লাহ পাকের নির্দেশ মতো উক্ত কাফের বা বেদুইন ব্যক্তির কবর অতিশয় সংকীর্ণ করে দেবেন এবং তার কবর হতে দোজক পর্যন্ত একটা সুড়ঙ্গ পথ খুলে দেবেন, যেন কবর থেকে সে জাহান্নামের ভীষণ আযাব ও যন্ত্রণা অনুভব করতে থাকে। এতে বোঝা যায় যে মানুষের মৃত্যুর পরে আত্মা কবরেই রাখা হবে। এই মর্মে হাদিস শরীফে আছে, মৃত ব্যক্তিরা কবরে যেন জুতার ধীর পদক্ষেপের শব্দ শুনে থাকে। বহু বহু বিজ্ঞ আলেম বলেন যে যে সকল লোক ধর্মীয় যুদ্ধে শহীদ হয়েছেন আল্লাহ পাক তাদের আত্মা ফিরদাউস নামক সর্বোচ্চ জান্নাতে সবুজ বর্ণের পাখির আকারের ন্যায় করে রাখেন। সেই সকল পাখি জান্নাতে যথা ইচ্ছা উড়ে বেড়ায় এবং জান্নাতের নানারূপ ফলমূল আহার করে থাকে। আর যখন বিশ্রাম নিতে ইচ্ছা করে তখন আলসের নিম্নে ঝুলনো বাসিরুল ইয়াত নামক কিন্দিল বা ঝাড়বাতির মধ্যে বিশ্রাম নিয়ে থাকে। খুদার রাহে শহীদ যারা উচ্চ তাদের শান, তাদের করেন আল্লাহ বিশেষ জীবন দান। আত্মা তাদের বানিয়ে সবুজ বলন পাখি জান্নাতুল ফিরদাউসের মাঝে যেন রতনে রাখি। সেটায় থাকি খায় তারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়ায় রয় হমেশা আনন্দে মশগুল। নাবালেগ বা অপ্রাপ্ত বয়স্ক মানুষ নিষ্পাপ, এই কারণে তাদের উপর ধর্মীয় বিধান তখনও আলোপিত হয় না। এই শ্রেণীর শিশু বা কিশোর মৃত্যুবরণ করলে তাদের আত্মা কোথায় রাখা হবে এ নিয়ে আলেমদের মধ্যে বিতর্ক রয়েছে। অনেকের মতেই মুসলমানের নাবালেগ সন্তানের রুহু বা আত্মা কিয়ামতের পূর্ব পর্যন্ত চড়ুই পাখির রূপ ধারণ করে বেহেশত এর এদিক সেদিক ঘুরে বেড়াবে। পক্ষান্তরে কাফিরের শিশু সন্তান মারা গেলে
তাদের আত্মা জান্নাতের চতুর্পার্শ্বে ঘুরতে থাকবে। জান্নাতে তাদের কোনো স্থান হবে না। শেষ বিচারের ফলে আল্লাহ পাক তাদেরকে জান্নাতীদের খাদেম সাজিয়ে তথায় প্রবেশ করাবেন। আর যে সকল মুমিন মুসলমান ঋণী হয় কিংবা অপরের ন্যায় সঙ্গত দাবি পরিশোধ না করে মৃত্যু মুখে পতিত হয়েছে, তাদের আত্মা বা জমিন ওই আসমানের মধ্যভাগে শূন্য ঝুলে থাকবে। যতক্ষণ পর্যন্ত কেউ মৃত ব্যক্তির পক্ষ হতে তার ঋণ বা অপরের ন্যায়সঙ্গত দাবি পরিশোধ না করে ততক্ষণ পর্যন্ত ফেরেশতাগণ তাদের আত্মা নিয়ে জমিনও থাকে না এবং আসমানও যেতে পারে না, বরং জমিন ও আসমানের মধ্যভাগ স্থানে অবস্থান করতে থাকবে। আর ফাসেক মুসলমানের মৃত্যু হলে তার আত্মা কবরে থেকে জাহান্নামের আযাব ভোগ করতে থাকবে। কাফির, বেদুইন বা মুনাফিকদের মৃত্যু হলে তাদের আত্মা দোজকের সিজ্জিন নামক কষ্টপূর্ণ স্থানে রাখা হয়। সেখান থেকে আত্মা কিয়ামত পর্যন্ত জাহান্নামের আযাব ভোগ করে থাকে। নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুরা, এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।